বিরাট বড় সম্পদওয়ালা ব্যক্তি, অথচ জিন্দা, মাল হিসাব করে যাকাত দেওয়া মুশকিল হইয়া দাঁড়াইছে। এই নেককার বান্দা মনে মনে চিন্তা করলেন, সম্পদ ঈমান বাঁচানোর ডাল, আবার সেই সম্পদের যদি পুরাপুরি হিসাব করে যাকাত না দিতে পারি, তাহলে সেই সম্পদই হবে আমার জাহান্নামে যাওয়ার কারণ। কাজে কাজে যে সম্পদ হিসাব রাখতে পারি না, সেই বিপুল পরিমাণ সম্পদের আমার প্রয়োজন নাই, সম্পদ কিছু সীমিত থাকুক। এই ধরনের আখিরাতমুখী কিছু আল্লাহওয়ালা বান্দা দুনিয়ার বুকে আছেন না? এই আল্লাহওয়ালা বান্দা মনে মনে ভাবলেন, দুনিয়ার সম্পদের আর আমার প্রয়োজন নাই, আমার আখিরাতের চিন্তা করতে হবে। সেই চিন্তা করিয়া আল্লাহর একজন ওলির কাছে গেলেন, গিয়া বললেন, হুজুর, আমাকে এমন একটা তদবির শিখাইয়া দেন যে তদবিরের উপর আমল করলে দুনিয়ার সম্পদ আর বেশে না। এই ফিসাব বুজুর্গ উনি ওনাকে একটা তদবির দেয়া দিলেন, তোমার তো সম্পদের কোনো অভাব নাই। আমাদের দেশে একটা কথা বলে থেকে, সম্পদের শেষ হইল হাতি আর আউসে শেষ হইল নাতি। নাতি ভাইলে মনে করে যে আমার সুখের একটা শেষ, আর হাতির মালিক হইতে পারে মনে মনে ভাবে আমার সম্পদের একবারে সর্বোচ্চ ক্যাটাগরিতে পৌঁছে গেছি। বুজুর্গ বললেন, আপনার তো অনেক হাতি আছে, আজকে থেকে নিয়ে আপনি হাতির পিঠের বসিয়া খানা খাইবেন, তাহলে আপনার সম্পদ আস্তে আস্তে কমে যাবে। সেই বুজুর্গের আদেশ অনুযায়ী আল্লাহর বান্দা হাতির পিঠে বসে মাঝে মধ্যে উনি খানা খান। এক বছর অতিবাহিত হয়ে গেছে। পরের বছর সম্পদ হিসাবের পরে হিসাবটা নিয়ে দেখতেছেন, গত বছর যে পরিমাণ সম্পদের জাকাত আসছিল, এই বছর সম্পদ কমে নাই, সম্পদ আরো বাড়ছে, আরো অনেক গুণ জাকাত বেশি হইয়া দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তদবির তো ছিল হাতির পিঠে বসিয়া ভাত খাইলে সম্পদ কমবে, কিন্তু বছর শেষ হওয়ার পরে দেখতেছেন সম্পদ কমে না। এই বুজুর্গ, এই আল্লাহর বান্দা বুজুর্গের কাছে গিয়ে বললেন, হুজুর, আপনার পরামর্শ মতো হাতির পিঠে বৈশা এক বছর পর্যন্ত মাঝে মধ্যে খানা খাইলাম, আমার সম্পদ তো কমে না, সম্পদ তো আমার বেশি গেছে। তখন সময় বুজুর্গ বললেন, তুমি যে হাতির পিঠে বৈশা খানা খাও, এমন অবস্থায় খানা খাবার সময় রুটির টুকরা বা বাতের দ্বারা দুই একটা হাতির পিঠ গড়াইয়া জমিনে পড়ে কিনা? বলে অবশ্যই পড়ে। বলে তখন সময় তুমি কি করো? বলে হুজুর, হাতির পিঠ থেকে মাটির থেকে এই বাতের দ্বারাটা উঠাইয়া দইয়া মুচা পরিষ্কার করিয়া আল্লাহর নিয়ামতের কদর জানিয়া আমি সেটা বিসমিল্লাহ করিয়া খাইয়ে নেই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ওলি বলতেছেন, যে উদ্দেশ্যে আমাকে আমি তোমাকে যে তদবির দিলাম, অর্থাৎ নিয়ামতের বেকদর করার জন্য, নিয়ামতের শুকরিয়া যখন তোমার মধ্যে হবে না, তাহলে তোমার সম্পদ আস্তে আস্তে কমবে। কাজে কাজে তোমার মধ্যে যখন এই নিয়ামতের কদর আছে, আর এই নিয়ামতের যেহেতু শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদ কমাইবেন না, সম্পদ বেশাই দিবেন। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমার মতন আপনার মতন হাজার হাজার মানুষ বিভিন্ন অবস্থায় সময় যাপন করতেছে। আল্লাহ যে আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ছাড়া আর কোনো কিছু না। সবাই আবারও রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলে ভাই আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা অবশ্যই জানেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার হাজার হাজার মুসলমান নরনারীকে তারা জবাই করছেন না করছে না? ফিলিস্তিনে মুসলমান জবাই হইতেছে না হইতেছে না? সারা পৃথিবীর বুকে এমন কোন জায়গা বাকি নাই, যে এমন জায়গা নাই যে মুসলমান নিধন হয় না। গত কয়েকদিন পূর্বে একজন লোক আমাকে বলল, হুজুর, ফেসবুকের মধ্যে দেখলাম একটা রাষ্ট্র মুসলমানকে এরকম ভাবে নির্যাতন করা হইতেছে, রেলগাড়ির ডাব্বার মতন একটা ডাব্বা আছে, এর ভিতরে মানুষকে ঢুকাইতেছে, এর ভিতরে মানুষকে ঢুকাইতেছে।
এমত অবস্থায় একটা বাচ্চা বাহিরে রয়ে গেছে, মা ভিতরে, ওই বাচ্চাটা ভিতরে যাইতে চায় না, বাচ্চাটা ভিতরে যাইতে চায় না। শেষ পর্যন্ত সেই বাচ্চা সহ সম্পূর্ণটা সেই বগিটাকে পুরা করা হয়েছে। চতুর্দিকে দরজা বন্ধ, জানালা বন্ধ, কেবলমাত্র এত বড় একটা রাস্তা রাখছে, পথ রাখছে। এই পথে দিয়া এত বড় আগুনের একটা ফাঁক ঢুকাইয়া এমন ভাবে মিশনের সারা আগুন ছাড়ছে, সারা বগিটার ভিতরে যত সমস্ত নর এবং নারী বাচ্চা কাচ্চা ছিল সবকে সেই বগির ভিতরে ফুরাইয়া মারা হইতেছে। আজকে সারা বিশ্বে মুসলমানের উপর এই ধরনের নির্যাতন আসেনি, নিধন আসেনি। দোষ কি আপনারা জানেন? অপরাধটা কি আপনারা জানেন? আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সেই আয়াতে কারিমার আলোকে 2-4-5-10 মিনিট যাই সময় পাই, আমাদের ইবরান কাসিমি সাহেব মাদ্রাসাতুল্লাহ আলী রাস্তায় আছেন, আসার সঙ্গে সঙ্গে আমার কথা শেষ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলেছে, স্বীকারোক্তি দিয়েছে, আমার রব, আমার খালিক, আমার মালিক একমাত্র, একমাত্র। এই বলিয়াই কি শেষ? আল্লাহ বলেন কেবলমাত্র আল্লাহকে রবের স্বীকৃতি দিয়া আল্লাহকে আল্লাহ মানি শেষ না। আল্লাহ বলেন আল্লাহকে আল্লাহ স্বীকারোক্তি দেওয়ার পরে যে ব্যক্তি ঈমানের উপর অটল রয়েছে, যে ব্যক্তি ঈমানের উপর স্থিতিশীল রয়েছে, যে ব্যক্তি ঈমানের উপর কায়েম রয়েছে, আগুন পরীক্ষা আসবে, যত পরীক্ষাই সম্মুখে আসুক না কেন, সেই ঈমান থেকে তিল পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ সরবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ঈমানের যদি পরীক্ষা আসুক, সে ব্যক্তি ঈমান পরীক্ষায় জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, জীবন বিসর্জন দিতে রাজি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত পরীক্ষা দেন না কেন, সমস্ত পরীক্ষায় সর্বস্ব বিলীন করে ঈমান বাঁচাইতে সচেষ্ট। ওই ঈমান পরীক্ষা যারা পাস করবে, তাদের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের মরণের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একদল রহমতের ফেরেশতা ওদের কাছে আসবেন। আইসা তারা রহমতের ফেরেশতারা ওই নেককার বান্দার কানে কানে, নেককার বান্দার সম্মুখে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভীত হইও না, চিন্তিত হইও না, ভীত হইও না, বিচলিত হইও না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমান পরীক্ষার সময়, যে সময় মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে জান্নাতের ছবিটার সম্মুখে উঠে গেলেন এবং ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা আল্লাহর এই বান্দার কাছে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাধ্যমে যে জান্নাতের সুসংবাদ জানিয়েছেন, সেই জান্নাতের সুসংবাদ দিতে থাকে আর বলতে থাকে, এ আল্লাহর বান্দা, তুমি ঈমানের পরীক্ষায় উপনীত হইছো, কিছু সময়ের জন্য সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সেই জান্নাত রেখেছে। ফেরাউন তার স্ত্রী আসিয়াকে জ্বালা, নির্যাতন, নিষ্পীড়নের চূড়ান্ত সীমা, একবারে শেষ পরিণতি। আল্লাহ স্বীকার করে নাই, দু হাতে দুটা ফেরাক, দু পায়ে দুটা ফেরাক, জিহ্বাটাকে টান্ডা বার করিয়া আরেকটা ফেরাক। ফেরাউনের উপাধি হল যুল আওতার, ফেরাকওয়ালা, ফেরাকওয়ালা। ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد
وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد ইমানের পরীক্ষার সম্মুখে বিবি আসিয়া दोनों हाथे দুটো পেরাক दो পায়ের মধ্যে দুটো পেরাক জিহ্বার মধ্যে পেরাক মেরেছে বিবি আসিয়া চূড়ান্ত সীমানা শেষ অবস্থা হয়ে গেছে সেই মুহূর্তে ফেরাউনের বিবি আসিয়া মহান রব্বুল আলামিনের দিকে তাকাইয়া উপর দিকে তাকাইয়া রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেন رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين فرعون النبي يا رب العالمين كبر رب العالمين فرعون كأمي قدامني راي رب العالمين জীবন যা কিছু আছে সব কিছু আমি বিসর্জন দিয়ে দিতেছি রব্বুল আলামিন এর বিনিময়ে যে জান্নাতটা মোরা তুমি আমার জন্য রেখেছো জান্নাতের মধ্যে যে বাড়িটা রেখেছো আল্লাহ জান্নাতের মধ্যে এর বিনিময়ে আমার একটা বাড়ি বানিয়ে নাও মহান রব্বুল আলামিন ঈমান পরীক্ষায় কে উত্তীর্ণ হইতেছে বিবি আসিয়া চোখের সম্মুখে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা জান্নাতের বাড়িটা ওনার সম্মুখে ধরে রাখছেন আর অনেক ওজনের পাথরটাকে ফেরাউনে বিবি আসিয়ার উপর নিষ্পেষণ দিয়ে চাপ দিয়ে মারবে মুফাসসিরিনে কেরাম ঐতিহাসিকরা কিতাবের মধ্যে লেখেন সেই পাথরটা উপর দিকে আসতে এই মুহূর্তে ছেড়েছে পাথরটা বিবি আসিয়ার গায়ে স্পর্শ করার আগে আগে মহান রব্বুল আলামিন জান্নাতের বাড়ি দেখাইয়া বিবি আসিয়াকে জান্নাতে নিয়ে গেছে ঈমানের পরীক্ষা আছে না নাই ঈমানের পরীক্ষা আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের অন্য জায়গায় বলেন কেবলমাত্র আল্লাহকে আল্লাহ মানছি রবকে রব মানছি সেক্ষেত্রে বললে হবে না তোমাকে সময়ে সময়ে বিভিন্ন ভাবে পরীক্ষা করা হবে যদি এই ঈমানের পরীক্ষা পাস করতে পারো তাহলে তুমি কামিয়াব আর ওই ঈমানের পরীক্ষায় যদি তুমি পাস না করতে পারো তাহলে তোমার ঈমান দুর্বল হয়ে গেল আম্বিয়া আলাইহিস সালাম যত বড় ছিলেন পরীক্ষা ছিল তত বড় যে বলি যত বড় পরীক্ষা তত বড় আমরা সাধারণ ঈমানদার হিসাবে পরীক্ষাও আমাদের সাধারণ হয় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আসছে অগ্নি পরীক্ষা আসছে না নাই আমরা কি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারব আমরা যেহেতু সাধারণ ঈমান এই সাধারণ ঈমান হিসাবে সাধারণ পরীক্ষা আসবে সেই সাধারণ পরীক্ষায় আপনাকে আমাকে উত্তীর্ণ হইতে হবে পাস করতে হবে কামিয়াব হইতে হবে নতুবা আপনার আমার ঈমান চলে যাবে কিরকম ভাবে যুগে যুগে সময়ে সময়ে ঈমানের পরীক্ষা দিতে হয় আমি একখানা অল্প সময়ের মধ্যে একখানা ঘটনা আমি আপনাদের সম্মুখে বলতেছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত আমলে একা একা উনি রাষ্ট্রের গলিতে গলিতে ঘুরাইয়া বেড়াইতেন একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গিরিপথ দুই পাহাড়ের মধ্যে যে পথটা নিরিবিলি সেই গিরিপথিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা যাইতেছেন হঠাৎ করে দেখতেছেন দূর থেকে একটা সুন্দরী সুরুচি তরুণী যুবতী মহিলা আসতেছে সেই মহিলাটাকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন দেখার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আলহামদুলিল্লাহ কি বলছেন মহিলা দেখলে কি আলহামদুলিল্লাহ বলা সুন্নাত মহিলা দেখলে কি আলহামদুলিল্লাহ বলা সুন্নাত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলহামদুলিল্লাহ এই মহিলাটা আস্তে 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 যখন কাছে আসলো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মহিলাটাকে সম্বোধন করে বলেন এ মা তুমি কে সুবহানাল্লাহ বলবেন না এ মা তুমি কে যেই মুহূর্তে মা বলে সম্বোধন করলেন মা বলে সম্বোধন করার সঙ্গে সঙ্গে সেই মহিলাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় না মহিলার গতিতে দেখতেছে আর মহিলা মনে মনে ভাবলো যেহেতু আমাকে মা বলে সম্বোধন করছে আমার আর বয়ের কোনো আশঙ্কা নাই
দুইটা শব্দ আছে, এই দুইটা শব্দ বলার সঙ্গে সঙ্গে শয়তান 100 মাইল দূরে চলে যায়। জানেন শব্দ কোনটা? মা বললে যখন সম্বোধন করা হয়, শয়তানে আর ধোঁকা দেওয়ার কোনো জায়গা থাকে না। 2 নম্বর আল্লাহু আকবার শব্দটা যে সময় বলা হয়, শয়তান 100 মাইল গতিবেগে এই জায়গা থেকে দৌড়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ বলেন কেন? মহিলা দেখে যে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। মহিলা দেখলে যদি ব্যাপারটা মহিলা হয়, তাহলে মহিলা দেখলে বলা হইল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। কি দফাটা হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। ইয়া আল্লাহ, মহিলা জাতির চক্রান্ত ফিতনা থেকে আল্লাহ আমাকে হেফাজত করো। বেগানা মহিলাকে দেখলে সে দোয়া করতে হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া না পড়ে মহিলাকে দেখে বলতেছেন আলহামদুলিল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আলহামদুলিল্লাহ বললেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতেছেন আমার খেলাফত আমল কামিয়াব, আমার খেলাফত আমল সাকসেস, আমার খেলাফতে আমল সাফল্য হইয়া গেছে। আজকে নিরিবিলি গৃহপতি দিয়া গিরিপতিটা যখন একটা মহিলা সুন্দরী সুরেশী শত শত ভরি স্বর্ণ নিয়ে নিরাপদে চলাফেরা করতে পারে, ওই মহিলাটার উপর যখন কোনো আক্রমণ হয় না, এতে বুঝতে পারলাম এই আমার রাজ্যের মধ্যে ইনসাফ কায়েম হয়েছে, আমার রাজ্যের মধ্যে আল্লাহর আদালত কায়েম হয়েছে, আমার রাজ্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কায়েম হয়েছে। কাঁদে কাঁদে গিরিপতি ওই মহিলাটাদের একা একা নিরিবিলি আসতে পারলো। এতে বুঝতে পারলাম আমার দেশের মধ্যে মানুষের নিরাপত্তা কায়েম হয়ে গেছে। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলহামদুলিল্লাহ। মহিলা থেকে বললেন মা কে তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তুমি যাইতেছো বলো। সেই মহিলা বলে তুমি আমাকে বিরক্ত করিও না, আমি একজন মহাপুরুষকে তালাশ করিয়া আমি যাইতেছি। বলে কোন মহাপুরুষকে তুমি তালাশ করতেছো? বলে মদিনার মধ্যে একজন মহাপুরুষ আছে খলিফাতুল মুসলিমিন, মুসলমান জাহানের খলিফা। আমি কেবলমাত্র খলিফাতুল মুসলিমিন উমরের তালাশে আসি, সেই খলিফাতুল মুসলিমিন উমরকে আমি তালাশ করতেছি। কার কাছে বলতেছে? সে মহিলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন আমার আর আত্মগোপন করে লাভ নাই, মহিলাকে কোন জায়গা থেকে কোথা থেকে আসলো আমি আমার পরিচয় দান করিয়া দেই। সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মা তুমি যাহাকে মহামানব উমর মনে করতেছো, আমি এই সেই উমর, আমি এই সেই উমর। সে মেয়ে বলে না না, আমার বিশ্বাস হয় না। যিনি খলিফাতুল মুসলিমিন হবেন, যিনি মুসলিম জাহানের প্রেসিডেন্ট হবেন, ওনার সঙ্গে বডিগার্ড থাকবে, ওনার সঙ্গে সিকিউরিটি গার্ড থাকবে, ওনার একটা সংসদ ভবন থাকবে। একজন খলিফাতুল মুসলিমিন হয়ে এরকম ভাবে নিরিবিলি একটা রাস্তায় হাঁটাহাঁটি করবেন বডিগার্ড ছাড়া, সিকিউরিটি গার্ড ছাড়া, সেটা বলতে পারে না। আমার বিশ্বাস হয় না আপনি খলিফাতুল মুসলিমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মা যাই বলো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের বিধান যে আছে যারা মানিয়া চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যে মানিয়া চলে, মহান রব্বুল আলামিন যাকে নিরাপত্তা দেন, দুনিয়ার কোন সিকিউরিটি গার্ড আর নিরাপত্তা দিতে হয় না। মহান রব্বুল আলামিন আমাকে নিরাপত্তা দিয়েছে। আল্লাহ যাকে নিরাপত্তা দেন তাকে দুনিয়ার কোন সিকিউরিটি গার্ডের নিরাপত্তা দেওয়ার প্রয়োজন পড়ে না, দেহরক্ষীর প্রয়োজন পড়ে না, আমাকে আল্লাহ নিরাপত্তা দিতেন। সেই মহিলাটা তখন সময় বুঝলো যে হ্যাঁ উনি এই খলিফাতুল মুসলিমিন ওমর হইতে পারেন। চেহারার দিকে তাকাইলে বোঝা যায়, দেখলেই বোঝা যায় যে তার চেহারায় বোঝা খলিফাতুল মুসলিমিন। এমন অবস্থা বললেন তুমি কোথায় যাই? বলে আমি খলিফাতুল মুসলিমিন উমরের কাছে আসি। উমর রাদিয়াল্লাহু তাআলা সেই মহিলাটিকে নিয়ে মেহমানি করায়, রাষ্ট্রীয়ভাবে মেহমানি করাইলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি কেন আসছো? তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়?
সেই মহিলাটা জর্জর করে চোখকে ফেলাইতেছে, যুবতী মহিলা। সেই মহিলাটা বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বর্তমান বয়স হলো 12 বছর। আমার বাবা ইহুদি, আমার বাবা খ্রিস্টান, আমার মাও খ্রিস্টান, আমার দাদাও খ্রিস্টান, আমার দাদিও খ্রিস্টান। আমি রোম সম্রাট কায়সারের ভূতের ঘরের নাতি। সুবহানাল্লাহ বলেন না। রোম সম্রাট কায়সার নাতি। আমার বাবাও খ্রিস্টান, মাও খ্রিস্টান, দাদাও খ্রিস্টান, দাদিও খ্রিস্টান, আমার সবাই খ্রিস্টান। আমার বর্তমান বয়স হলো 12। আমি 6 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না। 6 বছর বয়সে, 6 বছর বয়সে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। 6 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে দীর্ঘ 6 বছর পর্যন্ত আমি জেলখানায় ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না। 6 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে আমি 6 বছর পর্যন্ত জেলখানায় ছিলাম। যখন এই রাষ্ট্র খলিফাতুল মুসলিমিন উমরের দখল হইয়া গেছে, এমত অবস্থায় আমরা যত সমস্ত বন্দী ছিলাম, সমস্ত বন্দীর এখন নাজাত হইয়া গেছে, জেল থেকে নাজাত হইয়া গেছে। আমার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশকে আছে প্রত্যেকেই তারা খ্রিস্টান ধর্মের। আমার তো আর কোনো আশ্রয় নেওয়ার জায়গা নাই। আমি ভাবলাম মুসলমানের খলিফা খলিফাতুল মুসলিমিন উমরের কাছে আমি যাই, উমরে আমাকে হয়তো কোনো আশ্রয় দিবেন। ও খলিফাতুল মুসলিমিন উমর, আমি তোমার কাছে আশ্রয় নিতে আসিয়াছি। সুবহানাল্লাহ বলেন না। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ মা, ইসলামে কাউকে কোনোদিন আশ্রয় দেয় না, তবে ইসলামে প্রত্যেকের অধিকার আদায় করিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না। ইসলামে কাউকে কোনো আশ্রয় দেয় না, তবে ইসলাম গ্রহণ করলে ইসলামে তার ন্যায্য অধিকার আদায় করিয়া দেয়। কিতাবের মধ্যে লেখা হয়, ওই মেয়েটা 12 বছর বয়সে গেছে, 6 বছর বয়সে মুসলমান হয়েছে। ওই মুসলমান হওয়ার কারণে 6 বছর পর্যন্ত সে জেলখানায় রয়েছে। প্রতিদিন সকালবেলায় তাকে 3টা চাবুক দেওয়া হয়, সন্ধ্যা পর্যন্ত কষ্ট ভোগ করে। সকাল পর্যন্ত 3টা চাবুক দেওয়া হয়, সকাল পর্যন্ত কষ্ট, সকালে 3টা চাবুক দেওয়া হয়, সন্ধ্যা পর্যন্ত কষ্ট ভোগ করে। এইরকম ভাবে দীর্ঘ 6টা বছর আমি কাটাইছি। আমি আইছি আশ্রয় নেওয়ার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাকে আশ্রয় ইসলামে দিবে না, ইসলামে তোমার অধিকার কি করিয়া দিবে, প্রতিষ্ঠা করে দিবে। মনে মনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে একটা লিপ্সা দেখে গেলে গা, আমার একমাত্র একটা ছেলে আছে আব্দুল্লাহ ইবনে ওমর, একটা না দুইটা না 9 লক্ষ হাদিসের হাফিজ। আমি আমার ওই ছেলেটাকে বিয়ে করাইয়া ওই মেয়েটারে পুত্রবতী বানাইয়া তার অধিকার আদায় করিয়া দিব। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ মা, ইসলামে আশ্রয় দেওয়ার কোনো বিষয় না। এ মা, তোমার কাছে আমি একটা প্রস্তাব দেই। আমার একটা ছেলে আছে, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ 6 লক্ষ হাদিসের হাফিজ। আমি আমার ছেলে আব্দুল্লাহকে বিবাহ করাইয়া আমি তোমাকে ইসলামের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। মা, দয়া করে তুমি যদি আমার ছেলে আব্দুল্লাহর কাছে বিয়ে বসে দাও, তাহলে আমি তোমাকে তোমার অধিকার প্রতিষ্ঠা করে দিব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই মেয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আব্দুল্লাহকে বিয়ে করতে চাই না, আমি আপনার কাছে আসি। দয়া করে আপনি যদি আমার জন্য একটু বরকালি করেন, আমার জন্য যদি একটু মধ্যস্থতা করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইনের সঙ্গে আমাকে বিবাহ করাইয়া দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইনের সঙ্গে আমাকে বিবাহ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে অনেক বুঝাইলেন, কিন্তু সে মেয়ে বলেন না, আমি আমার মনে মনে কামনা করেছি, বাসনা করেছি, এই নিখিল পৃথিবীর ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে আমার কোন সঙ্গী দান করেন, আমার কোন স্বামী দান করেন, তাহলে এই নিখিল পৃথিবীর ভিতরে একমাত্র আলীর ছেলে হুসাইনকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব। আর দুনিয়ার কাউকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে চাই না। ও
ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আপনার পুত্রবধূ হইতে চাই না। আপনি যদি দয়া করে গটকালি করে হুসাইনের ছেলে আলীর ছেলে হুসাইনের কাছে আমাকে বিয়ে দিতে পারেন, তাহলে আমি আমার মনের আশাটা পূরণ হবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা তুমি যেহেতু আশা ব্যক্ত করেছো, আমি তো জীবনে কোনোদিন গটকালি করি নাই। আমি একটা গটকালির জন্য জীবনের প্রথমবার আলীর দরওয়াজায় যাইতে পারি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গিয়া দরজা লাগানো অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজার সম্মুখে বলতেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইলকে কোনোদিন ধমক দিয়ে বিদায় করে না, সাইলকে কোনোদিন ধমক দিয়ে বিদায় করে না। এই বলিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা নক করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর সাইলের বেশে আমি আলীর দরওয়াজায় দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সময় খলিফাতুল মুসলিমিন না সাধারণ নাগরিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়া চমকে গেছেন। খলিফাতুল মুসলিমিন এমন একটা বেশে আমার কাছে আছেন, এমন একটা নম্র হয়েছেন, সাইলের মতন আসছেন, বিদ্যুতের মতন আইসা বলতেছেন, ওয়া মাসাইলা ফালা তানহার, সাইলকে কোন সময় ধমক দিও না। খলিফাতুল ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি এত কারুমিনিত এবং নত হইয়া কেন আমার কাছে বলতেছেন? আপনি খলিফাতুল মুসলিমিন হিসাবে আপনি বাড়ি থেকে খবর পাঠাইবেন, আমি আলী আপনার দরওয়াজায় হাজিরা দেব। বলে না, আমার দায়িত্ব, আমার অধিকার আমি প্রতিষ্ঠিত করে দেব, আমার হক আদায় করার জন্য আসবো। আর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলী, তোমার কাছে এমন একটা জিনিস নিয়ে আসছি, না জানি আমি বেইজ্জত হই কি না হই। আমি জীবনে কোনোদিন গটকালি করি নাই, বিয়ার গতে যুবকালাজ করি নাই। ও আলী, আমার কাছে একটা মেয়ে আসছে, 6 বছর বয়সে সে মুসলমান ধর্ম গ্রহণ করেছে। মুসলমান ধর্ম গ্রহণ করার কারণে 6 বছর জেল কাটছে। 12 বছর বয়সে আসার পরে আশ্রয় নেওয়ার জন্য আমি খলিফাতুল মুসলিমিনের কাছে আসে। আমি ওই মেয়েটাকে তোমার ছেলে হুসাইনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আছি, তুমি রাজি কি না রাজি না? এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে প্রস্তাব নিয়ে আছেন কোনো প্রশ্ন নাই, কোনো ধরনের কোনো আর জিজ্ঞাসাবাদ নাই। আমি বিনা শর্তে আপনার প্রস্তাব গ্রহণ করে নিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আলী, তুমি চিন্তা ভাবনা না করে আমার প্রথম কথাই তুমি যে আজকে আমার কথা রাজি হয়ে গেল, এটা কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, বটক যদি ভালো হয়, ছাত্রীও ভালো হয়। সুবহানাল্লাহ বলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নিখিল পৃথিবীর খলিফাতুল মুসলিমিন আপনি হইলেন ওমর। আপনার মতন একজন গটকালিদারি যদি একটা পাত্রের সন্ধান দেয়, আমার আর কোন প্রশ্নের বিষয় না। কাঁধে কাঁধে বিনা প্রশ্নে, বিনা দ্বিধায়, বিনা শর্তে আমি আপনার হুকুম মানিয়া নিলাম। গটকালিদারি যদি ভালো হয়, পাত্রীও ভালো হয়। ঠিক না? ঠিক না? অতিরিক্ত কথা বলার সময় নাই। পাশে ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হুসাইন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে কথোপকথন হইতেছে সেই মহিলা বিবাহের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্মুখে অগ্রসর হইয়া বলতেছেন, আপনারা দুইজনে যেরকম ভাবে আলোচনা করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যেরকম ভাবে আলোচনা করতেছেন, আপনাদের আলোচনায় বোঝা যায় আপনারাই সেই মহিলাকে বিয়ে করবেন। সুবহানাল্লাহ বলেন না। এটা আদবের কথা না বেয়াদবের কথা? আদবের কথা না বেয়াদবের কথা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আলী খলিফাতুল মুসলিমিন ওমরকে উভয়ের সম্মুখে বলতেছেন, আপনাদের কথায়, আপনাদের আলোচনায় উপস্থিতি আপনারাই নাকি বিয়ে করবেন। অর্থাৎ আমাকে তো কোনো কিছু জিজ্ঞাসা করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেছেন, চুপ, আমি তোমার মুরব্বি, আমি তোমার বাবা। সারা পৃথিবীর মধ্যে খলিফাতুল মুসলিমিন, খলিফা, মুসলিম খলিফা
তুমি এত বেয়াদবি করো, তোমার এত বড় সাহস, তোমার এত স্পর্ধা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকি হাসেন আর বলেন, ও বাবা জান, আপনি মুরব্বি, আপনার জায়গায় মতে আছেন, খলিফাতুল মুসলিমিন সারা দেশের খলিফা উনি জায়গায় মতে আছেন, তবে মুরব্বি মানলে আমি কেবল মাত্র বড় মুরব্বি আমার নানা জান সাইয়্যিদুল মুরসালিনকে মানি, আর কাউকে না। কি নিম্নদারা তোলা সক্রিয় করলো, সক্রিয় করলো। আমি যদি মুরব্বি মানি তবে একমাত্র বড় মুরব্বি মানলে আমার নানা জান সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কি তোমার কথা ব্যক্ত করো। উসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন আমার নানা জান দুনিয়ার বুকে নাই, রওজা শরীফে সশরীরে জীবিত আছেন। আমি একদিন হঠাৎ করে নানা প্রেম মোহাম্মতের ভালোবাসায় রওজা মুবারকের কাছে গেলাম, নানা বলে ডাক দিলাম, কোনো জবাব আসে না। আমি বিরক্ত হইয়া আসলাম। আসার পরে আরেকদিন গেলাম, আমি স্বপ্নের করে হঠাৎ করে একদিন দেখতেছি আমার নানা স্বপ্নে হাজিরা দিয়েছেন, আর আমি দেখতেছি আমার নানা জান আমার নানি জানের উরুর মধ্যে মাথা রাখিয়া শুইয়া রয়েছেন, আর আমার নানি জানে আমার নানা জানের মাথার চুলগুলোকে এইরকম ভাবে বাইর করতেছেন। এমত অবস্থায় নানি জানে এইরকম ভাবে জান্নাতের স্বর্গের মধ্যে ঘুমাইয়া রয়েছেন। সেই মুহূর্তে আমি আমার নানা জানকে সম্বোধন করে বললাম, ও নানা জান, নানি জানের উরুর মধ্যে ঘুমাইয়া জান্নাতের সুখ লাভ করলে কি আপনি খুশি? আমি যে নাকি আপনাকে নানা জান বলে ডাকছি, আমাকে কি একবার খেয়াল করবো না? প্রথম অবস্থায় আমার নানা জান খেয়াল করে বলতেছেন, হে নাতি হুসাইন, তোমার কথা দিয়ে খেয়াল করবো, অবশ্যই তোমার কথা আমার খেয়াল আছে। আমি মহান রব্বুল আলামিনের মুহাব্বতের ইশকের মারিফতের সাগরে ডুবে আছি, যে কারণে সব সময় নাতি তোমার জন্য সাতটাকে টাকা দিতে পারি না। এই সময় আমাদের একটা উপদেশ দিয়েছেন, সেই উপদেশ হইল, ও আমার প্রিয় নাতি, সাইয়্যিদে শাবাবি আহলে জান্নাত, জান্নাতি যুবকদের সর্দার নাতি হুসাইন, তোমাকে একটা উপদেশ দেই, দুনিয়ার বুকে থাকা অবস্থায় যদি জান্নাতের সুখ পাইতে চাও, সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার বুকে থাকা অবস্থায় যদি জান্নাতের সুখ পাইতে চাও, তাহলে এমন একটা মেয়েকে তুমি বিবাহ করবা যে মেয়েটা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ সময় হয়েছে, যে মেয়েটা সতী, সে মেয়েটা সাধবী, যে মেয়েটা কেবলমাত্র রব্বুল আলামিনের ইশকার মহব্বতে বিভোর হয়েছে, ওই ধরনের নেককার পুণ্যবতী একটা মহিলা যদি তুমি বিবাহ করতে পারো, তাহলে দুনিয়ার থাকা অবস্থায় তুমি জান্নাতের সুখ পাইতে পারো। আমার নানা জানের পরামর্শ, সাধারণ নিরাপত্তার নাতি আমি বিয়ে করতাম, সেটা আমি নাই। অমুক প্রেসিডেন্টের নাতি, অমুক খলিফার মেয়ে বিবাহ করতাম, সেটা নাই। যে মেয়ে সতী হবে, সাধবী হবে, পর্দামিশীল হবে, আল্লাহ ঈমান রক্ষার জন্য কুরবানি দেবে, এই ধরনের মেয়ে যদি আমি পাই তাহলে বিবাহ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা আপনি আমার মুরব্বি, খলিফাতুল মুসলিমিন ওমর আমার মুরব্বি, আমি সেই মহিলাটাকে তিনটা প্রশ্ন করব, সেই তিনটা প্রশ্নের যদি উত্তর দিতে পারে তাহলে আপনাদের উভয়জনের কথা আমি ঠিক রাখবো, নতুবা আমি আমার নানাদের পরামর্শে বহাল থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, জীবনে কোনো গড়কালি করছি না, আজকে হুসাইনের কোন প্রশ্ন করবে, সেই মেয়ে পারবে কি না পারবে, যদি না পারে তাহলে তো আজকে একটা এলার্জি পাইব, এই জায়গার মধ্যে বঞ্চিত হইয়া যাইব। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মেয়েকে বললেন, হে মহিলা, তুমি জান খেতে দিয়ে বসতে আসছো, সে তোমাকে তিনটা প্রশ্ন করবে, সেই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তুমি হুসাইনে তোমাকে বিবাহ করবে। ওই মহিলা শুনে বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, হুসাইন কি প্রশ্ন করবে, সহজ বলা কঠিন হবে সেটা আমি জানি না, তবে আমার ঈমানে সাক্ষী দিতেছে, আমি যখন সময়ে সময়ে ঈমানের পরীক্ষা দিয়ে আসি, হুসাইনের যত বড় কঠিন পরীক্ষা করুক না কেন,
আমি রব্বুল আলামিনের দরবারে এমন আশা রাখি সেই প্রশ্নের জবাব আমাকে আল্লাহই শিখাইয়া দিবেন। এমত অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা নেবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাইনে, মধ্যখানে হুসাইন, বাম দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা, মধ্যখানে একটা পার্টিশন, পার্টিশনের ওপারে হইল সেই যুবতী সুদর্শী সুন্দরী মহিলা ইরাকি আছেন নাতনি, সেই জায়গার মধ্যে বসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে হুসাইন এক নম্বর প্রশ্ন করলেন। আমার এক নম্বর প্রশ্ন হইল সেই মেয়ের কাছে, উনি যে বলছে 6 বছর বয়সে মুসলমান হইছে, সেটা আমার বিশ্বাস হয় না। 6 বছর বয়সে একটা মেয়ে সাধারণ খেলাধুলা করে, একটা মেয়ে সাধারণ লেখাপড়ায় থাকে, একটা মেয়ে কোন সময় লেখাপড়ায় যায় না, এত অল্প বয়সে যে সে মুসলমান হয়েছে সেইটা আমার বিশ্বাস হয় না। এক নম্বর প্রশ্ন। পর্দার আড়াল থেকে সেই মেয়েটা জোর জোর করে চক্ষুর পানি ফেলাইতেছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর, হুসাইন যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাব নিন। আমার বয়স যে সময় 6 বছর বয়স, হঠাৎ করে আমার দাদা হিরাক্লিয়াস রোম সম্রাট বলে, এ নাতনি, আজকে একটা খেলা দেখা যাব, তুমি আমার সঙ্গে খেলা দেখে যাইবা। মায়ের বাবা ভালোভাবে সাজগোজ করে দিয়েছে, দাদার সাথে নাতনি খেলাধুলা যায়নি না যায় না, খেলাধুলা যায়নি না যায় না। এমত অবস্থায় হিরাক্লিয়াস বলবো, নাতনি 6 বছর বয়স, আমি তোমাকে সাথে ফিরে খেলায় নিব, তুমি ভালোভাবে পোশাক পরিচ্ছদ করো। সুন্দরভাবে ভালোভাবে পোশাক পরিচ্ছদ পরিধান করিয়া দাদা হিরাক্লিয়াস রোম সম্রাটের সঙ্গে বিরাট অনেক দূর একটা মাঠের মধ্যে গেছে খেলা দেখার জন্য। গিয়া দেখা যাইতেছে সেই জায়গার মধ্যে হাজার 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 মানুষ উপস্থিত, আর এক জায়গার মধ্যে একটা মানুষ শিকল দ্বারা বাঁধা, আর সম্মুখে বিরাট একটা ডেক, ডেকের নিচে আগুন, আর ডেকের ভিতরে তেল ঠকবক ঠকবক করতেছে। হাজার হাজার মানুষের সেই মানুষটাকে মারে, আর প্রত্যেকে বলে তাকে মারো, তাকে মারো, তাকে মারো। আমার নানা গেছেন খেলা দেখাইতে, যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, দাদা যান, আমাকে আপনি আনলেন খেলা দেখাইতে, এই যে শিকল বন্ধ অবস্থায়, তালাবদ্ধ অবস্থায়, একটা লোক জিনিসের অবস্থাতে সবাই তাকে মারে, সবাই তাকে মারার কথা বলে, এই লোকটাকে, এই মানুষটাকে। তখন সময় আমার দাদা হিরাক্লিয়াস বলে, হে নাতনি, তুমি চিনবা না, সেটা মানুষ না গো, সেটা মানুষ না, সেটা হইল একটা মুসলমান। আমার দাদা বলেন, হে নাতনি, তুই চিনবা না, সেটা মানুষ না, সেটা মানুষ না, সেটা হইল একটা মুসলমান। সে মুহাম্মাদের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সেই অপরাধে তাকে এই জায়গার মধ্যে যুদ্ধ থেকে বন্দী করে আনা হয়েছে। ওই যে সামনে ডেক আছে টকবক টকবক করতেছে, ওই তো মুহাম্মাদের কলিমা ছাড়বে, নতুবা তাকে নাজাত দেওয়া হবে। আর যদি মুহাম্মাদের ঈমানের কলিমা ছাড়ে না, এই কিছুক্ষণের মধ্যে তাকে সেই ডেকসির মধ্যে বিরান করা হবে। এমত অবস্থায় সেই মহিলাটা বলতেছে, আমিও দাদার সাথে সুপারিশ করলাম, এ মুসলমান, তুমি কেন কলিমা ছাইরা দাও না, তাহলে তো তোমার জানটা আছে, তাহলে তো তোমার জানটা আছে। ওই সময় সেই ব্যক্তি বলেছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা নাকি আল্লাহকে আল্লাহ স্বীকার করছে, রবকে রব স্বীকার করেছে, এরপর যত পরীক্ষা আসবে পরীক্ষার মধ্যে স্থিতিশীল থাকতে হবে। সেই আসামি ব্যক্তি আবদ্ধ অবস্থায় তাকে বলতেছে, না না না, একবার না দুইবার না, 100বার যদি আমাকে ডেকসির মধ্যে জ্বালানো হয়, তথাপি আমি ঈমানের কলমা ছাড়তে পারি না। এই অবস্থা দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমি দেখলাম হঠাৎ করে কয়েকটা লোকে ওই তালাবদ্ধ লোকটা কলিমা না ছাড়ার কারণে, ঈমান থেকে না দূরে সরার কারণে, দুইটা লোকে এরকম ভাবে দইরা ওই টকবক করে যে তেলের ডেকসিটা আছে, এই তেলের ডেকসির ভিতরে তাকে ছাড়িয়ে দিল। এমত অবস্থায় আমি দেখতেছিলাম, আমার সচক্ষে আমি দেখতেছিলাম, ওই তেলের ডেকের ভিতরে ঢুকতে দেরি হয়েছে, ওই লোকের সমস্ত কাঠামো থেকে গোস্ত দেরি হয়েছে না। আমি দৃষ্টিতে সেই ডেকসির দিকে তাকাইয়া রইলাম। হঠাৎ করে আমি দেখতেছি ডেকসির জায়গায় ডেকসি রয়ে গেছে, সেই কঙ্কালের জায়গায় কঙ্কাল রয়ে গেছে। হঠাৎ করে দেখলাম ডেকসির
সঙ্গের একটা বাগানের দিকে চলিয়া গেছে। সেই পাখিটা কি আমি চিনি না, সেই পাখিটার মালিককে আমি চিনি না। ওই ডেক্সি থেকে যে পাখিটা বাইর হয়ে গেল সবুজ কালারের, সেই পাখি থেকে যে সবুজ বাগানের দিকে বাইরে গেল, সেই সবুজ বাগানের মালিক যে, এই সবুজ পাখির মালিক যে ওই গোটার দিকে, সেই সময় আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিঞ্জিরা আগুনে পড়তে পারে, পাখিতে জ্বলতে পারে, তেলে বিরান হইতে পারে, কিন্তু সেই পিঞ্জিরার মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাখি রাখছেন, রাখছেন না। সেই পাখির মালিক যিনি আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিন। এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে 6 বছর বয়সে আমি পড়িয়াছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঘটনা দেখে আমি মুসলমান হয়েছি। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমার কাছে যে উত্তর চাইছিলাম 100 ভাগের 100 ভাগ থেকে তুমি আরো অতিরিক্ত দিয়ে গেছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে হাসেন, আরে 1 নম্বর প্রশ্নের উত্তর যখন হয়ে গেছে, বাকি দুইটা পারবে কিনা। দ্বিতীয় নম্বর প্রশ্ন সংক্ষেপে বলতেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আমার মা ফাতেমা সম্পর্কে তুমি কি জানো? সুবহানাল্লাহ বলবেন না। আমার মা ফাতেমা সম্পর্কে তুমি কি জানো? সেই মেয়েরা পর্দার আড়াল থেকে বলে, কেবলমাত্র ফাতেমা সম্পর্কে আমি জানি না, আমি ফাতেমাকে চিনিও। সুবহানাল্লাহ বলবেন না। যারা আসছে না, এক না বেশ কম আছে। ঢাকার সংসদ ভবন আছে, আমরা জানি না জানি না, কিন্তু আমরাও বলে সংসদ ভবনের রাস্তা চিনি। বাইতুল মাকদিস একটা আছে, জানি না জানি না, কিন্তু বাইতুল মাকদিস আমরা বলে চিনি। মদিনার রাসূলের রওজা আছে, জানি না জানি না, কিন্তু আমরাও বলে চিনি। জানায় আর চিনায় অনেক ব্যবধান আছে। সেই মহিলা বলতেছে, ফাতেমা সম্পর্কে কেবলমাত্র আমি জানি না, ফাতেমাকে আমি চিনিও। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচ দিকে দিয়েছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মধ্যে খামর মারছেন। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন, কেবলমাত্র আমার স্ত্রী ফাতেমাকে বাবা, আমি এবং হাসান হোসেন ব্যতীত জগতের কোন পুরুষে দেখে নাই। আমার ফাতেমা সম্পর্কে কোনটি বলে বলবে? বলছে জানে না, কেবলমাত্র চিনে। কেমন অবস্থা বলতেছে, হো হুসাইন, ও খলিফাতুল মুসলিমিন, শুনো, আমি যে সময় 6 বছর বয়স পর্যন্ত জেলখানায় ছিলাম, প্রতিদিন সকালবেলায় 3টা চাবুক দেওয়া হইতো, বিকালে 3টা চাবুক দেওয়া হইতো। বিকাল বেলায় 3টা চাবুক দেওয়ার পর সারা রাত্রে আমি কষ্টে কাটাইতাম। একদিন আমি কারাগারে জেলাগারে এমন ভাবে ঘুমাইছি, ঘুমার পরে হঠাৎ করে আমি স্বপ্নে পড়ে গেছি। স্বপ্ন থাকা অবস্থায় দেখতেছি সরদারে দুজাহান সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিগর গোশা আমার কাছে উপস্থিত হইয়া বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ স্বপ্নের করে আমি দেখতেছি, আমাকে হাতে হাতে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। যারা নাকি আল্লাহর উপর ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দেবে, ঈমানের পরীক্ষা পড়ে যদি যারা স্থিতিশীল হইতে পারে, এই ইনকিন আঙ্গান দেওয়ার পর যখন আমি পরিচয় পাইলাম, তখন সময় আমাকে পরিচয় দিয়েছে, আমি সরদার দুজাহান সাইয়্যিদুল মুরসালিনের জিগর গোশা, আমার নাম ফাতেমা, আমি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান এবং হুসাইনের মা। এমত অবস্থায় আমি দেখেছি উনার চেহারা মুবারক এরকম, উনার বাম গালের মধ্যে একটা তিল আছে, এই জায়গার মধ্যে একটা লাল বর্ণ আছে, তুতের নিচে এই ধরনের একটা দাগ আছে, দাগ আছে, চুলটা এই বর্ণের আছে। যেমনই ভাবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলেছিল, ঠিক কেমনই ভাবে সেই মহিলা বর্ণনা করে দিয়েছে। এমত অবস্থায় সেই শব্দের মধ্যে আমি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্নে দেখিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতি মেহমান আপনার কাছে মেসাব আইসা গেছেন। অল্প কয়েকটি স্টেজ করবেন। 2 নম্বর প্রশ্ন করে লম্বা কথা বলার সময় নাই। 3 নম্বর প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ মেয়ে,
তুমি বিবাহ হওয়ার পরে তুমি আমার সঙ্গে থাকতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বিবাহ হওয়ার পরে স্বামী ছাড়া কি স্ত্রী থাকে? প্রথম দুইটা প্রশ্ন হওয়ার সময় মহিলা কোনো কিছু বলে নাই, কোনো কিছু পরিবর্তন হয় নাই। যে মুহূর্তে তৃতীয় নম্বর প্রশ্ন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন বিবাহ হওয়ার পরে তুমি আমার সাথে থাকতে হবে, সঙ্গে সঙ্গে মহিলাটা জর 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 করে চক্ষু দিয়া পানি ফালাইতেছে আর জর জর করে অজর নয়নে কাঁদতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মহিলা কঠিন দুইটা প্রশ্নের উত্তর তুমি দেয়া দিলা, কোনো কিছু চিন্তা করলে না। তৃতীয় নম্বর প্রশ্নের উত্তরটা তো একেবারে সহজ। বিবাহ হলে পরে তো স্বামীর গরু স্ত্রী থাকে, সে বলছে তুমি তার সঙ্গে থাকতে হবে, এখন তুমি থাকবে কেন? সেই সময় সেই মহিলাটা জোর জোর করে চোখ করে পানি ফালায় আর বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যে সময় 6 বছর বয়স আমি কারাগারে ছিলাম, কারাগারে রাত্রে বেলা ঘুমাই করে হঠাৎ করে সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন শফিউল মুরসালিন রাহমাতুল লিল আলামিন একদিন আমার ঘরে হাজিরা দিয়েছেন। হাজিরা দিয়ে আমাকে বলতেছেন, হো হিরাক্লিয়ার ছেলে নাতিনি, আমার একটা নাতি হবে, লেকিন পৃথিবীর মধ্যে যদি তুমি কাউকে স্বামী গ্রহণ করো তাহলে আমার নাতি হুসাইনকে তুমি স্বামী হিসেবে গ্রহণ করিও। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়্যিদুল মুরসালিন স্বপ্নের করে আমাকে বলে গেছেন, তোমার জীবনে যদি কোনো স্বামী গ্রহণ করো তাহলে আমার নাতি হুসাইনকে তুমি স্বামী গ্রহণ করিও। 2 নম্বর হইল, ও হিরাক্লিয়া ছেলে নাতিনি, আমার নাতি হুসাইনের এমন একটা সময় আসবে জগতের কেউ সাথে থাকবে না, 72 জন আহলে বায়াত সহ কারবালার ময়দানে শহীদ হবে, সেই সময় তুমি থাকতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দেনে সালাম। আল্লামা মুফতি ইমরান কাসিমি সাহেব, আল্লামা মুফতি ইমরান কাসিমি